তারপরে হুজুরে অনেক কৌশলে ওই জিনটাকে ছাড়াতে পারছে না। তারপরে হুজুরে অ্যাটলিস্ট হুজুরের উস্তাদকে ডেকে আনা হয়। তারপর হুজুর উস্তাদ বলে 3টা আগরবাতি নাও, সেই আগরবাতিগুলো জ্বালিয়ে ওর 3 সাইডে লাগিয়ে দাও। তারপরে ওনার 3 সাইডে লাগানো হয়েছে। সাধারণত আগরবাতির ধোঁয়াগুলো উপরের দিকে যায়। এভরিথিং ধরেন যে আমাদের মানুষের যেই গঠনটা আছে, মানে আমাদের যে বডি আকৃতিটা একদম সেইভাবেই আগরবাতির ধোঁয়াগুলো তিনটা মানুষের আকৃতিতে হয়ে গেছে। তারপর হুজুর উস্তাদ বলে ওকে নিয়ে ছাদে যাও। আগুন লেগে সেই জিনটা সেইখানের মধ্যেই একদম ধ্বংস হয়ে যায়। তারপর আমার কাকা কাকি এবং আমার ভাই ওনারা দেখে যে সেখানে একটা ছোট কাক, কালো কাক মানে পুরানোর পরে কালো কাককে যেই রকমভাবে দেখা যায় সেম সেই রকমভাবেই সেখানের মধ্যে একটা কাক মরে পড়ে রয়েছে। মা, তুমি সামনে তাকিয়ে দেখো যে তুমি কি দেখতে পাচ্ছ। তারপর আমার ভাবি বলে যে আমি দেখতে পাচ্ছি বিরাট বড় বড় মানুষ, মানে সাধারণ মানুষের মতন না, ওনাদের শরীরটা একটুখানি বিশাল আকৃতিতে এবং ওনারা দেখতো ভিন্ন রকম। হাতের মধ্যে অনেক রকমের অস্ত্র, ধরে নেই যে তলোয়ার এগুলা। তারপর আমার ভাবিকে বলে যে তুমি কি আর অন্য কিছু দেখতে পাচ্ছ? তখন আমার ভাবি বলে হ্যাঁ দেখতে পাচ্ছি একটা কুকুর একদম যান বাঁচানোর জন্যে যেই রকমভাবে রাস্তাঘাটে ছুটে সেম তো এরকমভাবে ওই কুকুরটা দৌড়াচ্ছে। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদপুর গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসেছি। আমি একজন স্টুডেন্ট। তা আমার গল্পটা হচ্ছে আমাদেরই বাড়িতে ঘটা, আমার এক চাচাতো ভাইয়ের স্ত্রীর সাথে ঘটা। তা ওনাদের বাড়িটা আসলে আমাদের দিঘির একদম পারে। তা হঠাৎ উনি একদিন জামা কাপড় রোদ থেকে আনার সময় দুপুরের বেলায় একজাস্ট বিকেলের সময়, তা গ্রাম অঞ্চলে আপনার দেখা যায় যে বিকেলে একদম নীরবতা বা অন্ধকার থাকে। তা সেই সময় মানে আমার ভাবি উনি গিয়ে জামা কাপড়গুলো উপর থেকে নিচে নামাতে গিয়েছেন। তা হঠাৎ ওনার একটা ফিল হয় যে ওনার ভিতরে একটা কিছু বা একটা বাতাস ওনার শরীরে লাগে। তা উনি এটার এত বেশি গুরুত্বপূর্ণ হিসেবে উনি নিজের ভিতরে নেন নাই। তা উনি বাড়িতে এসে পড়লেন, নিচে নেমে পড়লেন। তা নিচে নামার পরে তার পরের দিন হঠাৎ উনি আর ওনার মতন স্বাভাবিক অবস্থার মধ্যে নেই। তা উনি অন্যান্যভাবে ব্যবহার করতেছে। তা হঠাৎ আমার কাকা উনি বলে যে এটা তো সাধারণ কোনো ব্যাপার না, একটা কাজ করো, একজন কবিরাজকে নিয়ে আনা হলো। তা ওনারা সেই কবিরাজকে আনে। তা কবিরাজ ছিলেন আমাদেরই গ্রামের একটা দরবারের খলিফা। তা উনি খলিফার পাশাপাশি ঝাড়ফুঁক করতেন জিন তাড়ানোর জন্যে। তা ওনাকে ডাক দেওয়া হলো। তা উনি এসে দেখে যে এইরকম ব্যাপার। ওই জিনটা ছিল সাধারণত হিন্দু জিন। তা উনি বলে তুমি ওকে ধরেছো কেন? ও তো তোমাকে কোনো ক্ষতি করে নাই। এই কথা বলার সাথে সাথে ওনার গালের মধ্যে একটা চর বসিয়ে বলে এইখান থেকে চলে যা, এইখানে আর আসবি না। তা উনি যেহেতু মুরব্বী মানুষ, ওই চরের পাশাপাশি উনি একটুখানি ব্যথা পায়, মানে ওনার শরীরে একটুখানি ব্যথা লাগে। তা উনি হসপিটালে ওনাকে নেওয়া হয়। তারপরে আমাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবকে আনা হয়। তা উনিও জিনদের ব্যাপারে একটুখানি বেশি জানতেন। তা ওনাকে আনা হওয়ার পরে তারপর সেম সেই কাহিনী, ওনাকে লাত মেরে গেট থেকে বের করে দেওয়া হয়। তারপরে ওনার কোমরের মধ্যে একটুখানি ব্যথা পায়, যার কারণে ওনাকেও হসপিটালে নেওয়া হয়। তারপরে আনা হয় আমাদের গ্রামের পাশের গ্রামে একজন হুজুর আছে, মানে উনি প্রথমে আমাদের এলাকার মধ্যে উনি মসজিদের ইমামতি করতেন। তার পাশাপাশি উনি জিনদেরকেও একটুখানি ঝাড়ফুঁক করতেন। তা ওনাকে আনা হলো। তা উনি এসে দেখে যে এটা কোনো সাধারণ জিন না, মহিলা জিন, তার উপর আবার হিন্দু, ওর পাওয়ারটা একটুখানি বেশি। তা সেই সময়টা ছিল ওনার এক ননদের বিবাহের মানে 2-3 দিন আগে। তা দেখা যায় যে গ্রাম অঞ্চলে বিবাহ হলে তার 2-3 দিন আগে বা 1 সপ্তাহ আগ থেকেই ওই
ধরেন যে মেহমানরা মিষ্টি ফল ফ্রুট অনেকগুলো নিয়ে আসে, তা ওনাদের বাড়িতে শুধুমাত্র মিষ্টিগুলো গায়েব হয়, অন্য কিছু গায়েব হয় না। এই ধরেন বাকি ফল ফ্রুটগুলো বা অন্যান্য জিনিসগুলো কোনো কিছুই গায়েব হয় না, মাত্র মিষ্টিগুলো গায়েব হয়ে যায়। মিষ্টিগুলো এত মিষ্টি কে খায় না কোথায় যায় এটা ওনাদের মাথার মধ্যে প্রথমে ছিল না। তা ওই জিন হুজুরকে আনার পরে হুজুর বলে তো দিন পর্যন্ত যা হয়েছে সব কিছু ও করেছে। তারপর আমার ভাবি মানে ওই জিনকে বলা হচ্ছে যে ওকে ছেড়ে দাও। তা আমার ভাবি ছিলেন, উনি গর্ভবতী অবস্থায় ওনাকে জিনটা ভর করে, তারপর ওনার যে গর্ভের যে বাচ্চাটা ছিল সেটাকে নষ্ট করে ফেলে। তা হুজুর বলে তুমি ওর একটা বাচ্চা নষ্ট করে ফেলেছ, তুমি তো অনেক খারাপ একটা কাজ করছো, ও তো তোমার কোনো ক্ষতি করে নেই। বলে না, ওকে আমার ভালো লেগেছে তাই আমি ওর উপর ভর করেছি। তারপর হুজুর বলো ওকে ছেড়ে দাও, বিনিময়ে তুমি যা চাও দেওয়া হবে, মিষ্টি বলো, ছাগল, গরু, এগুলা যা বলো দেওয়া হবে। তারপর ও বলে যে না, আমার কিছু লাগবে না, আমার ওকে লাগবে, আমি ওকে নিয়ে যাব। তারপর হুজুর বললেন না, ওকে তো দেওয়া যাবে না, এমনিতেই তুমি ওর একটা বাচ্চা নষ্ট করেছো, এখন আবার তুমি যদি ওকে নিয়ে যাও, ওর সংসার আছে, ওর শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ অনেকেই আছে। তারপরে ওই জিনটা বলে না, আমি ওকে ছাড়বো না, আমি ওকেই নিয়ে যাব। তা হুজুর বলে তুমি যেহেতু কথা শুনতেছো না, তা তোমাকে কি করার তা আমি অনেক ভালোভাবে জানি। তারপর আমার কাকা ওকে বলে আপনি একটা সোনালি রঙের একটা সুই নিয়ে আসেন আর এক শিশি কালিজিরা তেল। তারপরে হুজুরের কথা অনুযায়ী কালিজিরা তেল, তারপরে সুই, মোম, আগরবাতি এগুলো আনা হয়। তারপরে এগুলো সবগুলো জ্বালিয়ে সেই সুই নিয়ে হুজুর বলে তুমি ওকে ছেড়ে দাও, আর না হলে এটা দ্বারা কি করা লাগবে তা আমি বিশেষভাবে জানি। তারপরে জিনটা বলে তুমি এটা দিয়ে আমাকে যা করবে তার চেয়ে বেশি আমি তোমার পরিবারের উপরে করব। হুজুর বলে তোমাকে আমি ছাড় দিলে তো তুমি আমার পরিবারকে ক্ষতি করবে। তারপরে হুজুরে অনেক কৌশলে ওই জিনটাকে ছাড়াতে পারছে না। তারপরে হুজুরে হুজুরের উস্তাদকে ডেকে আনা হয়। তারপর হুজুর উস্তাদ বলে 3টা আগরবাতি নাও, সেই আগরবাতিগুলো জ্বালিয়ে ওর 3 সাইডে লাগিয়ে দাও। তারপরে ওনার 3 সাইডে লাগানো হয়েছে। সাধারণত আগরবাতির ধোঁয়াগুলো উপরের দিকে যায়। এভরিথিং ধরেন যে আমাদের মানুষের যেই গঠনটা আছে, মানে আমাদের যে বডি আকৃতিটা একদম সেইভাবেই আগরবাতির ধোঁয়াগুলো তিনটা মানুষের আকৃতিতে হয়ে গেছে। তারপর হুজুর উস্তাদ বলে ওকে নিয়ে ছাদে যাও। তারপরে ছাদে নিয়ে অনেক মারধর করা হলো। তারপরে হুজুরের উস্তাদ বলে যে সাধারণত এটা একটা কোরআন শরীফের আয়াত, কারণ কবিরাজরা বেশিরভাগ সময়ই ওনারা কোরআন শরীফের আয়াত বা আরও অন্যান্য সূরা কালাম পড়ে। তারপর হুজুর উস্তাদ বলে যে তোর তো এখন বাঁচার আর কোনো সম্ভাবনা বা কোন চান্স আমি দেখতে পারতেছি না। তারপরে হুজুর উস্তাদ বলে যে এখন আর তোকে বাঁচিয়ে রাখাটা আমার পক্ষে ঠিক হবে না, কারণ তুই অলওয়েজ ওর একটা বাচ্চা নষ্ট করে ফেলেছিস। তারপর উনি কোরআন শরীফের কোন একটা আয়াত পরে ওনার হাতের মধ্যে ফু মারার পরে সেই হাত দিয়ে আমার ভাবির গলার মধ্যে ছুরির মতন আঘাত করে। তারপর সাথে সাথে আমার কাকা বা আমার ভাইয়েরা ওনারা দেখতে পায় যে একটা ধোঁয়া কেটে নিচে পড়ে রয়েছে। তারপর হুজুর বলে ওনাকে নিয়ে যান। তারপর আমার ভাবিকে সরানোর পরে দেখে যে ওই ধোঁয়াটা মাটিতেই পড়া অবস্থায়। তারপর হুজুর বলে এখন আপনারা সরে যান, আমি এটাকে পুড়িয়ে ফেলি। তারপর উনি আরও দোয়া কালাম পরে সেই জিনটার উপরে ফু মারার পরে সাথে সাথেই সেই জিনের গায়ের মধ্যে আপনার আগুন লেগে যায়। আগুন লেগে সেই জিনটা সেইখানের মধ্যেই একদম ধ্বংস হয়ে যায়। তারপর আমার কাকি এবং আমার ভাই ওনারা দেখে যে সেখানে একটা ছোট কালো কাক মানে পুরানোর পরে কালো কাককে যেই রকমভাবে দেখা যায় সেম সেই রকমভাবেই সেইখানের মধ্যে একটা কাক মরে পড়ে রয়েছে। তারপরে সেই হুজুর বলে ওই কাকটাকে একটা কাজ করো, তোমরা মাটিতে পুঁতে দাও। তারপর মাটিতে পুঁতে দেওয়া হলো। তার কয়েকদিন পরে আবার সেই জিনটার ছোট বোন আবার প্রতিশোধ নেওয়ার জন্যে আমার ভাবির উপর আবার ভর করে। তারপর ভর করার পরে আবার আরেকটা বাচ্চা নষ্ট করে ফেলে।
তারপরে হুজুরকে আবার ডেকে আনা হলো। হুজুর বলে যে এখন আবার এটাকে, তারপর বলে তোমরা পূর্বে যেই জিনটাকে শেষ করেছ তার বোন আমি প্রতিশোধ, আমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবার ওকে ভর করেছি। যার জন্যে হুজুর বলে যে এখন তাহলে তোমার বোন তো অনেক খারাপ কাজ করেছে, ওর বাচ্চা নষ্ট করে ফেলেছে, তাই আমরা ওকে মারতে বাধ্য হয়েছি। তারপর সেটা বলে না, এখন আমি ওকে নিয়ে যাব, ওকে ছাড়া আমি যাব না। তারপর হুজুর উস্তাদকে আবার ডেকে আনা হলো। তারপরে দেখা গেল যে আবার সেম একই রকমভাবে কাহিনী ঘটতেছে। এখন একটুখানি বেশি হয়ে যাচ্ছে। ওনার স্বামী এবং ওনার দেবরকে ধরে দেয়ালের মধ্যে মানে আঘাত করা শুরু করে ওনাদের। তারপর হুজুর এসে আবার সেম আগের মতনই ওনার জিন ডাকানো হয়। ওই জিন দ্বারা ওই মহিলা জিনটাকে ধরে বলে যে তুমি আসছো তোমার বোনের বদলা নেওয়ার জন্য, কিন্তু তোমার বোন তো এমনি ওকে ধরেছে, ও তো কোনো কিছু করে নাই, ওকে ধরে ওর বাচ্চা নষ্ট করে ফেলেছে, তাই আমরা ওকে মারতে বাধ্য হয়েছি। এখন তুমি যদি চাও তাহলে আমরা তোমার উপরও সেম রিয়াকশন করতে আমরা বাধ্য হব। তারপর ও বলে না, আমি এরকম হতে দেব না। তারপরে আমাদের সেই হুজুরের উস্তাদ উনি কি একটা সূরা পড়ে উপরে ফুক মারে। তারপর সাধারণত আমার ভাবি উনি ঠিক হয়ে যায়। তারপর আমার ভাবিকে বলে যে মা তুমি সামনে তাকিয়ে দেখো যে তুমি কি দেখতে পাচ্ছ। তারপর আমার ভাবি বলে যে আমি দেখতে পাচ্ছি বিরাট বড় বড় মানুষ, মানে সাধারণ মানুষের মতন না, ওনাদের শরীরটা একটুখানি বিশাল আকৃতিতে এবং ওনারা দেখতো ভিন্ন রকম, হাতের মধ্যে অনেক রকমের অস্ত্র, ধরে নেই যে তলোয়ার এগুলা। তারপর আমার ভাবিকে বলে যে তুমি কি আর অন্য কিছু দেখতে পাচ্ছ? তখন আমার ভাবি বলে হ্যাঁ দেখতে পাচ্ছি একটা কুকুর একদম যান বাঁচানোর জন্যে যেই রকমভাবে রাস্তাঘাটে ছুটে সেম তো এরকমভাবে ওই কুকুরটা দৌড়াচ্ছে। তারপর বলে তুমি কি আরও কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ ওই কুকুরটাকে ওনারা আঘাত করতেছে, সাধারণত আঘাত থেকে বাঁচার জন্য সেই কুকুরটা চেষ্টা করতেছে। তো হঠাৎ একজন বিশাল তলোয়ারবাজ উনি ওই কুকুরটাকে এক কোপে আলাদা করে দেয়। তারপর হুজুর বলে যে তুমি যেটাকে দেখছো দুই ভাগে ভাগ হয়ে গেছে, সেই কুকুরটা আসলে ছিল জিন যেটা তোমাকে ধরছিল পূর্বে, কিন্তু ওর বোন ছিল এটা যেটাকে এখন ওনারা শেষ করে ফেলেছে। তারপর বলে তুমি তাকিয়ে থাকো, আমি একটা সূরা পড়ি, সূরার পরে তুমি যদি দেখো যে ওইখানের মধ্যে আরও মানুষ আসে বা ওরা কি করতেছে, তখন দেখতে পাই যে ওই কুকুরের পাশে আরও অনেক জিন আসছে, তার মধ্যে কয়েকগুলা সূরা কালাম পড়তেছে। তারপর আমার ভাবি বলতেছে এখানের মধ্যে আরও কয়েকজন আছে যারা সূরা কালাম পড়তেছে। তখন হুজুর বলে আচ্ছা। তা হুজুর এই কথা বলে হুজুর আরও সূরা কালাম পড়ে সেই জায়গার মধ্যে একটা আপনার আমাদের গ্রামের ভাষায় বলে একটা এরিয়া মানে একটা সাধারণত একটা এরিয়া করে দেই। বলে এই এরিয়ার ভিতরে যারা আছে তারা কি বন্দি আছে না তারা চলে যাচ্ছে? বলে তারা বন্দি হয়ে গেছে। তারপরে উনি আবার আগের মতন সূরা কালাম পরে সেই জায়গার মধ্যে ফু দিয়ে তাদেরকেও ওই জায়গার মধ্যে শেষ করে দিই। তাই এটাই ছিল আমার। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।